আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম। আরও একটি মেডিসিন নিয়ে কথা বলছি। এই মেডিসিন সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় ভিউয়ার্স, কোনো মেডিসিন সম্পর্কে জানতে চাইলে লাইক, শেয়ার বা কমেন্ট করতে পারেন। প্রিয় দর্শক, এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিনের নাম ইটোপ্রাইড ট্যাবলেট। এটি 50 মিলিগ্রাম আকারে বাজারে সর্বত্র পাওয়া যায়। প্রিয় দর্শক, এই ওষুধটির জেনেরিক আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড। এই ওষুধটি বাজার করেছে দেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড। নির্দেশনা বা যেসব রোগের ক্ষেত্রে এটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে, এটি আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিসে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল উপসর্গে, অর্থাৎ যাদের পেট ফোলা ফোলা ভাব, পেট স্ফীত বা পেট ফাঁপা ভাব, উপরের পেটে ব্যথা, বুক জ্বালা, বমি ভাব বা বমি হওয়া, যাদের অস্বস্তি লাগে বা টয়লেট ঠিকভাবে ক্লিয়ার হয় না, টয়লেট ক্লিয়ার না হওয়ার কারণে বুক জ্বালা, পেট ফাঁপা এবং শরীরের বিভিন্ন অংশে ব্যথাও করতে পারে, তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট ইটোপ্রাইড। এই ইটোপ্রাইড ট্যাবলেটটির ফার্মাকোলজি, এটি আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড একটি শক্তিশালী ডোপামিন 2 অ্যান্টাগনিস্ট এবং একটি এসিটাইলকোলিন স্টেরেজ ইনহিবিটর। এটি ডোপামিন 2 রিসেপ্টর এবং এসিটাইলকোলিন স্টেরেজকে বাধা প্রদানের মাধ্যমে এসিটাইলকোলিনের মাত্রা বাড়ায় এবং অধিক এসিটাইলকোলিন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বৃদ্ধি করে এবং নিম্ন খাদ্যনালী স্ফীতভাব চাপ সৃষ্টি করে, ফলে গ্যাস্ট্রিক মোটিলিটিকে উদ্দীপিত করে এবং এভাবে আমাদের শরীরকে গ্যাস থেকে, বমি ভাব থেকে এবং ঢেকুর ওঠা থেকে বিরত রাখে। প্রিয় দর্শক, এই ট্যাবলেটটির মাত্রা এবং সেবনবিধি প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক মৌখিক ডোজ 50 মিলিগ্রাম আকারে দিনে 3 বার। তবে রোগীর বয়স এবং উপসর্গ অনুযায়ী ডোজের কম বা বেশি হতে পারে। আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড খাবারের আগে সাধারণত খেতে হয়। প্রিয় দর্শক, এই ট্যাবলেটটির ডোজ এবং খাওয়ার নিয়ম একজন রোগীর ওপর নির্ভরশীল। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত শারীরবৃত্তীয় হাইপোফাংশন থাকে, তাই তারা অনাকাঙ্ক্ষিত প্রতিরোধ ক্রিয়ার ঝুঁকিতে থাকে এবং তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত। প্রিয় দর্শক, এই ট্যাবলেটটি দিনে 2 থেকে 3টি খেতে হয় এবং সম্পূর্ণরূপে পানির সহিত গিলে ফেলতে হয়। এই ট্যাবলেটটি খাওয়ার ফলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হয় তার মধ্যে ফুসকুড়ি, মাথা ঘোরা, ক্লান্তি, পিঠে বা বুকে ব্যথা, লালা বা কোষ্ঠকাঠিন্য হালকা পাতলা দেখা দিতে পারে কিছু কিছু রোগীর ক্ষেত্রে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সমস্যাগুলো কিছু সময়ের জন্য হতে পারে, পরে আপনি ঠিক হয়ে যায়। এই ওষুধটি খাওয়ার ফলে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে যেসব সমস্যা দেখা দিলে সাথে সাথে বন্ধ করা উচিত। শুধুমাত্র প্রত্যাশিত থেরাপিউটিক কোনো সম্ভাব্য ঝুঁকির চেয়ে সুবিধা বেশি হলে